নমস্কার বন্ধুরা, আজকে একটি নিরামিষ মেনু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে নিরামিষ মেনুতে থাকছে দম ফ্রাইড রাইস আর থাকছে পনির কোরমা। তো রেসিপিটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। নিরামিষ দিনে আপনারা এটা অবশ্যই বাড়িতে করে খেতে পারেন। এখানে 4 মগজ নিয়েছি 2 চামচ আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। তো এইগুলো ভালো করে শিলে আমি বেটে নেব। প্রথমেই কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে আমি ক্যাপসিকাম ভেজে নিলাম। এবার পনিরের টুকরোগুলো হালকা লবণ দিয়ে রিফাইন্ড অয়েলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে ভাজছি যাতে পনিরটা খেতে ভালো লাগে। এবার পনির আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, আবার তেল দিলাম এতে। তো তেল দিয়ে আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম আর একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে টমেটোটা গলিয়ে নিচ্ছি। এটা যেহেতু নিরামিষ করছি তাই আদা বাটা দিয়ে করছি, আর কোনো কিছু কিন্তু দেবো না, পেঁয়াজ বা রসুন কিছুই দেবো না। 2 চামচ মতো আদা বাটা দিলাম, আদাটার কাঁচা ভাবটা আমি কাটিয়ে নিলাম। তারপরে হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে 4 মগজ আর কাজু বাটাটা দিয়ে কষিয়ে নিলাম। কষানো হওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ মতো চিনি দিলাম। তারপরে আরেকটু কষিয়ে নিলাম। এবার কাঁচা ভাব যখন চলে যাবে তখন আমি 1 বাটি মতো জল দিলাম। তো ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো ভেজে রাখা সব দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেব। ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার নামানোর আগে আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা আর ওই হাফ চামচ মতো ঘি। আর এতে ঘিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। যেহেতু নিরামিষ রেসিপি, ঘি গরম মশলা পড়লে টেস্টটা দুর্দান্ত আসে। আর নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পনির কোরমা রেসিপিটা। নিরামিষ দিনে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এখন গরম গরম অবস্থায় একটু ঝোল ঝোল টাইপের আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। এইদিকে দম ফ্রাইড রাইস করবো, তার জন্য আমি চালটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আর কড়াই রিফাইন্ড অয়েল গরম করে গাজর, বিনস, মটরশুঁটি এগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। কাজুটা আগেই ভেজে রেখেছিলাম, তার সঙ্গে আমি কিশমিশটা দিয়ে দিলাম। এবার আমি দম ফ্রাইড রাইস করবো, সেহেতু আমি দমে দেওয়ার জন্য ওপর থেকে লেয়ার দিয়ে দিচ্ছি। কিছুটা রাইস প্রথমে দিয়ে দিয়েছি, তলাতে ঘি দিয়েছিলাম। এবার রাইস দেওয়ার পরে ওপর থেকে কাজু, কিশমিশ, সবজিগুলো ভেজে রাখা সব দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি, তার সঙ্গে ঘি দেবো 1 চামচ করে, আর একটু করে গুঁড়ো গরম মশলা, তার সঙ্গে দেব গোলমরিচ গুঁড়ো। এরকম ভাবে একে একে লেয়ারটা সাজিয়ে দেবো। 3টে লেয়ার আমি এখানে দেব। তো দম ফ্রাইড রাইস করছি। দম বিরিয়ানি আমরা তো খেয়েছি, দম ফ্রাইড রাইসটা একবার করে খাবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে একটা ঢাকা দিলাম। এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো করে। ওই 15 মিনিট মতো দম দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে দম ফ্রাইড রাইস। দেখুন, আমার দম ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। 2টো পাত্রে আমি ঢেলে নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে, একটা হটপটের মধ্যে। তো যেহেতু গরম থাকবে সেই জন্য 2টো জায়গাতে আলাদাভাবে ঢেকে নিয়েছি। তো এই দেখুন, পনির কোরমাটা হয়ে গেছে। আর এইদিকে করেছি তার সঙ্গে পটল ভাজা আর টমেটোর চাটনি। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু নিরামিষ। কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।